আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আজকের আপ স্ট্রিমের উপরে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন। জি, আমি আ আসলে যে অজ্ঞবাদী যারা আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন বা বলতে পারেন যে তাদের জন্য কিছু চিন্তার খোরাক আমি এটা দিতে চাই। তো ১ নম্বর হচ্ছে যে তাদের অজ্ঞেয়বাদী যারা তাদের যখন প্রশ্ন করা হয় যে এই বিশ্ব কে সৃষ্টি করেছে? এটার কোনো সৃষ্টিকর্তা আছে কি নেই বা কোনো ঈশ্বর আছে কিনা? আ বা এই সমস্ত যেগুলো প্রশ্ন করা হয় তখন তারা বলে যে আমরা জানি না। তো এইটার পিছনে কি তাদের অন্য কোনো কথা আছে কিনা? যেমন এর পিছনে থাকতে পারে যে আমরা জানতে চাই না। যেমন বিদেশীরা অনেক সময় বলে যে, "We don't care" যে গড থাকলেই কি না থাকলেই কি? উই ডোন্ট এটার কেয়ার পিছনে কি হ্যাঁ, একটা লুকায়িত একটা এটা আছে কিনা? আরেকটা থাকতে পারে যে হ্যাঁ, আমি যদি লজিক্যালি চিন্তা করি আমি হয়তো এটা বুঝতে পারতেছি বাট I want to hide it মানে আমি এটা প্রকাশ করতে চাই না। কারণ প্রকাশ করলে আবার পরের অনেক সমস্যার ভিতরে যেতে হবে। আমি ওইদিকে যেতে চাই না। তো এই ধরনের মনের ভিতরে এগুলো আছে কিনা এটা আমার একটা প্রশ্ন। ২ নম্বর হচ্ছে যে আমরা এটা মানে ইসলামে আছে যে প্রত্যেকটা শিশুই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। কারণ আমরা যখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আনেন তখন আমাদের অলরেডি মনের ভিতরে আমাদের কিছু নলেজ থাকে। যেমন আমরা জানি যে একটা শিশুও জানে যে একটা এই বিশ্বের একটা সৃষ্টিকর্তা আছেন এবং একজন আ মা আল্লাহ আছেন। তো এটা বৈজ্ঞানিকভাবেও নাকি এটা প্রমাণিত হয়েছে? আপনারা ভালো বলতে পারবেন যে এরকম একটা গবেষণা করেও দেখা গেছে যে শিশুরা এটাই বলছে যে এই বিশ্বের সৃষ্টিকর্তা আছেন। এটাই যে নাস্তিকতা কিন্তু এটা জন্মগত একটা অবস্থান না। তাহলে এটার পরবর্তীকালে বিভিন্ন পরিবেশের কারণে এগুলা চেঞ্জ হয়ে যায়। তো আ এই ব্যাপারে তাদের কি মন্তব্য? ৩ নম্বর হচ্ছে যে আমরা কিন্তু আ যে আপনার সবকিছু আমরা কিন্তু লজিক্যালি চিন্তা করি। প্রথমত আমরা প্রশ্ন করি। আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু অন্য কোনো প্রাণী না, যে আমরা ধরেন গরু, ছাগল তারা কিন্তু তাদের জাস্ট খাওয়া-দাওয়া তাদের কিন্তু আমাদের বিবেক আছে। তাহলে বিবেক থাকলে আমরা চিন্তা করি যে আমরা কোথা থেকে আসছি, আমরা কোথায় যাবো, আমাদের জীবনের লক্ষ্য কি? এবং আমাদের জীবন চলার পাথেয় কি হবে? এই প্রশ্নগুলা কিন্তু একজন আ বুদ্ধিমান মানুষের প্রশ্ন আসে এবং ডেফিনিটলি সে যদি লজিক্যালি এগুলা চিন্তা করে তাহলে কিন্তু সে আস্তে একটা উত্তরের দিকে যায়। এবং আমরা কিন্তু কখনোই লজিক বর্জিত না। যেমন আমরা প্রতিদিন লজিক ইউজ করি। আমরা যখন সকালবেলা অফিসে যাই, আমরা যদি সকাল ৮ টায় অফিস থাকে আমরা কিন্তু ৯ টায় বের হই না। আমরা ঠিক হয়তো ৭:৩০ টায় বের হবো যাতে আমরা অফিসে পৌঁছাতে পারি। আমরা যদি বাজারে যাই টাকা নিয়ে যাবো। কারণ আমরা জানি টাকা ছাড়া গেলে সারা বাজার ঘুরলেও আমরা বাজার করতে পারব না। তাহলে আমরা লজিক ইউজ করতেছি। তাহলে আমরা এই প্রশ্নগুলার অ্যান্সার এর ব্যাপারে আমরা কেন লজিক ইউজ করতেছি না? তো এই যে তারা কেন এই ব্যাপারগুলাতে কেন তারা এই প্রশ্নের অ্যান্সার গুলা খুঁজতেছেন? তো এই কয়েকটাই কথা বলার ছিল আরকি। হ্যাঁ, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান। আ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা। আমি ১ম এ যাই সারোয়ার ভাইয়ের কাছে, এরপর চলে আসবো মুফতি সাহেবের কাছে। সারোয়ার ভাই, আপনি প্রশ্নগুলো শুনেছেন যে আসলে তো আমরা এই জিনিসটা আমরা এখানে এড করি নাই যে আমি জানি না সাথে কিন্তু ওরা উই ডোন্ট কেয়ার ওই জিনিসটাও কিন্তু আছে তাদের কাছে, হ্যাঁ? যে ওই যে না জানার যে একটা ভাবমূর্তি এখানে, যে না জানার ইচ্ছা যেটা, এইটা তো আসলে আমার মনে হয় এটা অ্যারোগ্যান্স এর পক্ষ থেকে আসে, তাই না? জি, জি, জি। একদম। এটা আমি ১ম এই উল্লেখ করেছিলাম যে অ্যারোগ্যান্স থেকে অস্বীকার করে। এই সময় অস্বীকৃতিকে জাস্টিফাই করার জন্যে এগুলো অজুহাত হিসাবে নিয়ে আসে। হুম? মানে যে অস্বীকার করছে, যে অস্বীকারটা যে অন্যায়, সেইটাকে কোনোভাবে লুকানোর জন্য বলে যে, "না, আমি এই অস্বীকার করছি কারণ আমি জানি না।" কিন্তু আল্টিমেটলি ওদের টার্গেট থাকে যে আমি
এটাকে অস্বীকার করব যেভাবেই হোক। আপনি যদি হাজার কারণও দেন সেই কারণে ওই এদিক ওদিকে বিভিন্ন রকমের অজুহাত খাড়া করবে অন্যরকম। এই জানে না, তুই সেই জানি না। ধরুন যে এখন বিজ্ঞানকে নিয়ে আসছে যে বিজ্ঞান পরবর্তীতে আবিষ্কার করবে তাই বলে। যখন স্ট্যাটিক ইউনিভার্স নিয়ে মানে ধারণা মানে হতো, বিজ্ঞান মহলে ধারণা করতো যে মহাবিশ্ব হয়তো তৈরি হয়নি, আগে অনন্ত কাল থেকে আসে, এর মধ্যে গ্রহ নক্ষত্র তৈরি হচ্ছে, ধ্বংস হচ্ছে, হচ্ছে। কিন্তু পরবর্তীতে ওরা যখন নিজেকে যখন বলতো যে আমরা নাস্তিকতার অবস্থানে আছি, তখন বিজ্ঞানের ওই ধারণাটাকে নিয়ে আসতো। কিন্তু পরবর্তীতে যখন বিগ ব্যাং হয়ে আমরা জানলাম যে মহাবিশ্বের সূচনা হয়েছে, তখন আবার ব্যাকফুটে চলে গেল। তখন বললো যে আচ্ছা ব্যাপারটা অন্যভাবে কিভাবে প্রমাণ করা যায়। তখন সেই ক্ষেত্রে আবার বলছে যে এরপরে আবার অন্যদিকে আসবে, বিজ্ঞান আবার নিয়ে আসবে। মানে যেটা বিজ্ঞানের ফ্যাক্ট সেইটাকে অস্বীকার করে সামনে আবার বিজ্ঞানের ফ্যাক্ট নিয়ে আসছে। মানে যেটা অস্বীকার করছে সেটা আবার আগের মুহূর্তে কিন্তু ওরা বিজ্ঞানের ফ্যাক্টকে অস্বীকার করছিল না। তার মানে অস্বীকৃতিকে জাস্টিফাই করার জন্য এই বিভিন্ন রকম অজুহাত গুলো নিয়ে আসি। আমি প্রথমে বলেছি না, পরম মহাবিশ্ব, এই ধরনের ধারণা, তারপরে এই যে না জানি না এইটা বলা, মানে আসলে ডোন্ট কেয়ার ভাব থেকেই অস্বীকৃতি, মানে ডোন্ট কেয়ার ভাব, মানে আমি গুরুত্বই দেবো না, পাত্তাই দেবো না। এইটা হলো যে ব্যাপার, এইগুলো স্তর ভিত্তিক কানেক্টেড আর কি একে অপরের সঙ্গে। জি। আর দ্বিতীয় যে কথা বললেন ইসলামের শিক্ষা সাহেব, আপনি দ্বিতীয় তৃতীয় প্রশ্নটা কি কি বললেন? আমি একটু ওই যে নাস্তিকতাতে জন্মগত অবস্থান না, অনেক শিশুরাই কিন্তু জন্মগ্রহণ করে স্রষ্টার একটা স্বীকৃতি নিয়ে, যে কোনো একটা সুপার পাওয়ার বা এরকম কিছু আছে, এই নিয়ে শিশুরা স্টাডিতেও আসছে। জি জি জি, এটা একটা মনসুর ভাই অনেকদিন আগে আলোচনা করেছেন, আমাদের স্ট্রিমে আলোচনা আছে এটা, যে ওই নাস্তিক কেন হয়, এটা আলোচনা করার সময় ওটা বলা আছে যে তো সেক্ষেত্রে এই যে মানুষের টেন্ডেন্সি পরবর্তীতে সোসাইটি থেকে আসা, অথবা ধরুন যে মানুষের মধ্যে যে বিভিন্ন রকম বয়সে ওটা থাকে, কিন্তু বয়সের পরে বিভিন্ন রকম তাড়না শুরু হয়, যৌন চাহিদা শুরু হয়, বা অন্যান্য এনজয়মেন্টের চাহিদা শুরু হয়। এবার সেক্ষেত্রে স্বাভাবিক মানুষ সেইগুলোই করে যেগুলো মানুষকে প্লেজার দেবে, যেগুলো কষ্ট থেকে লাঘব করবে মানুষকে। মানুষ প্লেজারকে ম্যাক্সিমাইজ করতে চাই। সার্ভাইভাল, এই কিছু জিনিসের সঙ্গে প্লেজার জড়িত আছে। আল্লাহ এই কারণে করেছেন যেন মানুষ এগুলো করে, যেন মানে জীবনধারা বজায় থাকে, বা এই ধরনের জিনিসগুলো আছে। কিন্তু ওইখানে গিয়ে ওরা এই ব্যালেন্সটা হারিয়ে ফেলে। কেউ কেউ ধরুন যে ইচ্ছা করে এমন জিনিসের দিকে যেতে চায় যেটা ইসলামে বাধা আছে বা ধর্মে বাধা আছে। তখন ওই প্লেজার ডিভেন হয়ে, ফিতরাতের মধ্যে আল্লাহ যে প্লেজারের দিকে যাওয়ার যে একটা তাড়না দিয়েছেন, সেই দ্বারা ডিভেন হয়ে আপনার এই কি বলে যে ধর্মের বিরুদ্ধে বা ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যায়। এটা হয়তো সে নিজে কেউ গেল ব্যক্তিগত হবে, তারপরে সোসাইটিতে সে অন্যের উপরে পিয়ার প্রেশার তৈরি করে, সোসাইটিকে অন্যজনের মাথায় পুরে, এইগুলো বা শয়তানের ওয়াসওয়াসা আছে। ফলে যত বয়স বাড়বে, ফ্রি উইল নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার আসবে, তখন এগুলো আস্তে আস্তে ওইগুলো থাকে। যদি না মানুষের বিবেক, যুক্তি, বুদ্ধির এগুলোর একটা ফিল্টার মানুষ নিজের মনে না রাখে, তাহলে এগুলো হতেই থাকবে এই ধরনের। আর একটা জিনিস হলো যে আপনি একটা জিনিস বলেছিলেন যে যুক্তির ব্যাপারটা, যে আমরা রাস্তাঘাটে চলতে সব জায়গায় যুক্তি ব্যবহার করি। আমরা আলোচনা করছিলাম ডবল স্ট্যান্ডার্ড। যেটা ডবল স্ট্যান্ডার্ড হলো যে অন্য সময় সব জায়গায় যুক্তি ব্যবহার করছে, যেটা সরাসরি দেখছে না সেটা সম্পর্কে ইনফারেন্স টানতে যুক্তি ব্যবহার করছে। ওই যে বললো যে রোভারের, যে মঙ্গল গ্রহের রোভার যে ছবি তুলেছে, সেইটা কিন্তু যুক্তির ভিত্তিতে মানছে, যে বিজ্ঞানীরা সব বলেছে বা সবগুলো মিলে, সেই কারণে আমি ওটার পরে যুক্তির ভিত্তিতে আমি বলতে পারি যে ওরা ক্রেডিবল, সব ক্রেডিবিলিটি চেক না করার পর তাই ওটাকে আমি বিশ্বাস করি, বা ওটাকে সত্য মনে করি, বা সত্যের দিকে মনে করি পজিটিভলি। তো সেইটা করে ওরা, যুক্তি ব্যবহার করে সবসময়। এবার এই যুক্তি ব্যবহার করেই যখন আমরা স্রষ্টার অস্তিত্বের প্রমাণ পেয়ে যাই, বা চিহ্নকে একদম স্পষ্টভাবে পেয়ে যায় যে স্রষ্টা একদম সচেতন, বুদ্ধিমান, সর্বশক্তিমান, ফ্রি উইল সম্পন্ন সত্তা থাকতেই হবে, যখন যৌক্তিক সিদ্ধান্তে এটা চলে আসে, তখনই দেখবেন যে যুক্তি থেকে সরে যাবে, দিয়ে আবার ওই বিজ্ঞানকে নিয়ে আসবে, যেটা বিজ্ঞান ওই জায়গায় রিস্ক করতে পারবে না। নিজেরাও যেখানে রিস্ক করতে পারে না, সেখানে যুক্তি দিয়েই কাজ চালায়। কিন্তু এখানে যখন দেখছে কোনোটারই রিস্ক হবে না, সেখানে যুক্তি ব্যবহার করা যাবে, সেখানেও যুক্তিকে অস্বীকার করবে। এই ডবল স্ট্যান্ডার্ড চলে আসে। নিজেও বলে যুক্তি ব্যবহার করা যাবে, কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত যখনই আসে তখনই বলছে আমি জানি না। আরে তুমি তো প্রথমে যৌক্তিক সিদ্ধান্ত যে সেটাকে তো স্বীকৃতি দাও, এটা যৌক্তিক, তারপরে পরে কি আবিষ্কার হবে সেটা আলাদা ব্যাপার। প্রথমের কাজ প্রথমে করো, তারপরে যেটা পরে হবে সেটা পরে দেখা যাবে।
স্টেপ বাই স্টেপ এইটা করা উচিত ছিল, সেটা করে না। সেখানে বলা হচ্ছে ওরা নিশ্চিত হতে চায় না, আর নিশ্চিত না হতে চাওয়ার কারণ হলো একটু ধোঁয়াশা গোজামিল তৈরি করে ঘোলা জলে মাছ ধরার মতো, মানে নিজেকে কোনোভাবে জাস্টিফাই করার আর কিছু না। ঠিক আছে, এইটা হ্যাঁ ঠিক আছে। মুফতি রুহুল সিরাজি সাহেব, আপনি কিছু অ্যাড করেন এখানে? জি, আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। আমাদের যে আজকে টপিক যে আমি জানি না, নাস্তিকদের এই বাক্যটাকে আমি এটার গভীর একটা বাক্য আছে, যেরকম আমরা আরবি গ্রামারে অনেক শব্দ আছে ব্যবহার করি, শব্দ ব্যবহার করার পর ওর ভিতরে একটা মানে হইতেছে থাকে, ওটাকে বিভিন্ন সরাসুরাতের মধ্যে বিমা আনা হিসেবে আসে, যে এটার দ্বারা অর্থ হচ্ছে এইটা। তো নাস্তিকরা যে বলে যে আমি জানি না, এটা বিমা আনা হচ্ছে যে তারা দেখে নাই, স্রষ্টাকে দেখে নাই। তো স্রষ্টাকে না দেখার যে একটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকেই তারা মূলত এই বাংলা অর্থে এইটাকে ব্যবহার করে যে আমি জানি না। তো আসলে স্রষ্টাকে না দেখাটাকেই যদি তারা এই অর্থে ব্যবহার করে যে আমি জানি না, তাহলে আমরা কিন্তু এই আর্গুমেন্টটা দিয়ে দিব যে হ্যাঁ, আমরা কিন্তু এই যুক্তিটা বা এই দলিলটাও কিন্তু দিয়ে দিব যে স্রষ্টাকে দেখা যাবে, কিন্তু আমরা তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, যে একটা সময় পার হলে আমরা অবশ্যই সেটা কি করতে পারবো, দেখাইতে পারবো। যেরকম আমরা যখন কিয়ামত হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াবো। তো এই আর্গুমেন্টটাও কিন্তু হচ্ছে, বা এই যুক্তিটা, এই দলিলটাও কিন্তু আমরা তাদের সামনে পেশ করব, জাস্ট তাদের কাছ থেকে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, সময় নিচ্ছি। কিন্তু এই যে দেখার যে বিষয়টা, এই দেখা না, মানে আপনি যত দলিল এবং যুক্তি প্রমাণই পেশ করেন না কেন, তাদের এই একটাই পয়েন্ট থাকবে যে আমি জানি না। কিন্তু আমি জানি না অর্থ তাকে জানানোর সকল উপক্রমও যদি উপস্থাপন করেন, সেটাই বলবে যে আমি জানি না। কি কারণে বলবে? সে দেখে নাই। তো এই না দেখাটাকেই তারা না, মানে জানি না অর্থে তারা ব্যবহার করতেছে। তো এইটাই হতেছে মূল আসলে বিষয়। অথচ আমরা না দেখে দেখার যে একটা আর্গুমেন্ট, এই জিনিসটা ছাড়াও কিন্তু আমরা অন্যান্য মাধ্যমে কিন্তু পরিপূর্ণভাবে স্রষ্টা পর্যন্ত মানে পৌঁছে যেতে পারি। আসলে এখানে একটা জিনিস উল্লেখ করা যে আল্লাহকে মানে ধরুন যে ডাইরেক্টলি দেখলেও কিন্তু ওরা বলবে যে আমি জানি না এটা আল্লাহ কি অন্য কিছু। আসলে যদি বেসিক জিনিসের ক্রাইটেরিয়া সেট না থাকে, যে কোন ক্রাইটেরিয়া আমি কোনটাকে জানা মনে করব, কোনটাকে অজানা মনে করব, সেটা যদি ঠিক না থাকে, অস্বীকৃতি দেওয়ার যদি ধারণা থাকে, তো ১৭ রকম অজুহাত নিয়ে আসবে। মৃত্যুর পর তো ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহ সবসময় দেখা দেবেন সব রূপে বা পূর্ণরূপে। জান্নাতে গিয়ে সে একসময় দেখা দেবেন। তো স্বাভাবিক হিসাবে মানে এইভাবে আমরা সবকিছু সম্পূর্ণ দেখি না। দেখাটাও একটা আমাদের স্তর ভিত্তিক, সব লেভেলে দেখি না। এই যে আপনাকে দেখছি আমি তো কম্পিউটার স্ক্রিনের কিছু লাইট বাল্ব দেখছি, আপনাকে তো দেখছি না। বা আপনাকে যদি সরাসরিও দেখি, তাহলে সেক্ষেত্রে আপনার চামড়া মানে স্কিন থেকে যে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে সেটা দেখছি আমি। আপনার তো ভেতরে কিছু দেখছি না। তো দেখারও বিভিন্ন স্তর আছে, দেখার তো শেষ নেই। আপনাকে ঠিক করতে হবে যে কোন স্তরের দেখাকে আমি দেখা বলবো। আল্লাহ তো হাজারো চিহ্ন মজুদ আছে, সে চিহ্নগুলো দেখা, মানে আমরা অন্য মানুষকে দেখছি মানে তার চিহ্ন দেখছি, আমাকে দেখছেন মানে আমার চিহ্ন দেখছেন স্ক্রিনে। আল্লাহর আয়াত, তার কর্মের সৃষ্টি, তার প্রেজেন্সে উপস্থিত আছে, সেগুলো দেখলেই দেখা হয়। না সারোয়ার ভাই, এটা আপনি ঠিক বলেন। আপনি কিন্তু স্ক্রিনের ভিতরেই আছেন। আমার মনে হয় এই তিনটা এরকম মনে করে আপনি কিন্তু স্ক্রিনে, আমার স্ক্রিনের ভিতরেই আছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে দেখা। এই জিনিসটা যদি বুঝার সামর্থ্য ওদের না থাকে, তাহলে তো বলতে হবে যে এই তিসরা জ্ঞান অর্জন করুক, মুক্ত চিন্তার অধিকারী হোক। মুক্ত চিন্তা করতে গেলে আপনাকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে একটা অভাব আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন আপনি এই যে বললেন যে আপনি তো আমার স্ক্রিনের মধ্যে আসলে ফিজিক্যালি নন। আমার যে স্ক্রিন, এটা তো একজন খুব থিন একটা স্ক্রিন, তাই না? ওই স্ক্রিনে তো কখনো সম্ভব না আপনি আমার স্ক্রিনের ভিতরে এখানে লুকিয়ে আছেন। হ্যাঁ, কোন এক সময় ছোটবেলায় আমরা অনেক শুনতাম ওই যে এটিএম মেশিন, আমরা আপনারা কি বলেন জানি না বাংলাদেশে, ওই যে ক্যাশ তোলেন মেশিন থেকে, ব্যাংক, এই যে কিছু এটিএম মেশিন আছে যেগুলা, যে এরকম বলা হয়েছিল যে ওইখানে কিছু লোক আছে ভিতরে, এটিএম মেশিনের ভিতরে, যারা আপনার পয়সা কাউন্ট করে, হ্যাঁ, হিসাব করে, এরপরে তারা ওইটা দিয়ে দেয়। পরে জানলাম যে আসলে এগুলো তো সব কি ছিল, সব আমরা কি বলে, সব টোটালি ফালতু একটা কথা ছিল এখানে। এটা তো সবকিছু অটোমেটেড, এটা ডিজিটাল একটা সিস্টেম। ওইখানে তো মানুষ এখানে ভিতরে না যে আপনার টাকা গুনে আপনাকে টাকা দিচ্ছে। ঠিক তেমনি এই যে দেখার ব্যাপারটা মুফতি সাহেব যে বললেন, হ্যাঁ, অনেকে না দেখে বিশ্বাস করতে চাচ্ছে না। আমরা তো আসলে, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি তো আমার স্ক্রিনে নন, কিন্তু আপনাকে ঠিকই আমরা বিশ্বাস করছি যে আপনি আছেন, আপনার অস্তিত্ব আছে, হ্যাঁ, আপনার সঙ্গে কথা হচ্ছে আমাদের, হ্যাঁ।
কিন্তু তারপরও এই যে দেখার যে স্তর, এই একই স্তরে যখন আমরা অন্যান্য নিদর্শনগুলো আমরা দেখতে পাই, চিহ্নগুলো দেখতে পাই আমাদের স্রষ্টার, কেন আমরা তা গ্রহণ করছি না? এই যে না গ্রহণ করার যে ব্যাপারটা, এটাই আমার মনে হয় একটা আধ্যাত্মিক একটা ব্যাধি, এটা আমরা বলি যে মানসিক ব্যাধি বলতে পারেন এখানে, ডিজিজ অফ দি হার্ট। এটার একমাত্র সমাধান হচ্ছে মানুষের অন্তরকে পরিষ্কার করা, তার যে বিভিন্ন চিন্তা যেগুলো আছে, অন্যায় বা খারাপ কাজের যে চিন্তাগুলো আছে, ওইগুলা যদি সে সরে না আসে, তার এই আধ্যাত্মিক পরিবর্তন হবে না। এবং এই পরিবর্তন না হলে কিন্তু সে কখনই এই গাইডেন্স পাওয়ার যোগ্য হবে না। হ্যাঁ, কারণ একজন মানুষ যখন সে গাইডেন্সের দিকে যখন আশা করে যে আমি কেন দিক নির্দেশনা পেলাম না, ইসলাম কেন সত্য আমি জানতে পারলাম না, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনাদের যে চিন্তা ধারণা, আপনাদের যে কার্যক্রম যেগুলো আছে, যে অন্যায় কাজগুলো আপনারা করতেছেন, হ্যাঁ, যেগুলো ওই যে মানুষকে প্রতারণা করা, লাঞ্ছনা করা, ঠাট্টা বিদ্রুপ করা, মিথ্যা বলে অন্যের জিনিস আপনাকে লুণ্ঠন করে নিয়ে আসা, অনেকগুলো যে খারাপ কাজগুলো আছে, এইগুলা থেকে আপনারা যদি বিরত না থাকেন, আপনাদের অন্তর কিন্তু পরিষ্কার হবে না। এই যে অন্তরটা, যে হৃদয়টা আছে, এটা পরিষ্কার না হলে কিন্তু আপনি কখনোই you would not be able to be receptive to revelation বা গাইডেন্স। আপনি কখনোই এই আল্লাহর প্রদত্ত যে গাইডেন্সটা আছে, দিক নির্দেশনা যে আছে, যে হেদায়েত যেটা আছে, সেটা গ্রহণ করার মতো আপনার অবস্থান হবে না। হ্যাঁ, এই হেদায়েত আপনার চোখের সামনে ঘোরাফেরা করবে, কিন্তু আপনি সেটা দেখতে পাবেন না, উপলব্ধি করতে পারবেন না। ওই লোকেরাই তো তখন ওই যে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা দেখেও দেখে না, এরকম তাদের ওই যে আমরা অন্ধ বধির বোবা কেন বলা হচ্ছে, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এই অবস্থানটা হবে তখনই যখন আপনি নিজেকে সংশোধন করছেন না। কিছু জিনিস আছে আপনি স্বতঃস্ফূর্তভাবে জানেন যেটা আসলে ঠিক না, এটা ভালো না। কাউকে ধোঁকা দেওয়া, কারো ক্ষতি করা, এটা ঠিক যেমন আপনাকে শেখাতে হবে না, আপনি জানেন এটা আসলে ভালো কাজ না, কিন্তু আপনি করতে যাচ্ছেন, এটা করেন। এই যে অনেকগুলা কাজ নাস্তিকরা এগুলা করে, যেগুলা করলে মনে হয় তাদের একটা সুবিধা চলে আসে, এগুলো থেকে বিরত না হলে কিন্তু এই প্রকৃত হেদায়েত বা গাইডেন্সটা কখনোই আপনার অঞ্চলে চলে আসবে না। এবং আপনি এই যে একটা দ্বন্দ্ব, এই যে একটা প্রতিকূল অবস্থান, এটার মধ্যে আপনি চিরকাল থেকে যাবেন আপনার মৃত্যু অবধি পর্যন্ত। এবং এই একমাত্র পরিবর্তনের জন্য আপনাকে নিজেকে সংশোধন করার পথে নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, ইসলামের শিক্ষা ভাই, জাযাকাল্লাহু খাইরান আপনার অনেকগুলো সুন্দর মন্তব্য করার জন্য। অবশ্যই পরবর্তীতে আমাদের কোনো স্ট্রিমে আপনি আসবেন। মনসুর ভাই, আমি কি একটা মন্তব্য করতে পারি? হ্যাঁ, স্বল্প হলেও করেন ইনশাআল্লাহ, খুব চুরি করে করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই যে মুক্ত মন ভাই যে একটা কথা বললেন, আমি এটা শুনে আমার খুব স্ট্রাইকিং লাগছে আর কি, যে উনি বলছেন যে উনি মাদ্রাসা থেকে শিক্ষিত এবং পরবর্তীকাল অজ্ঞেয়বাদী হয়ে গেছেন। তো এখানে আমরা দেখতেছি যে মাদ্রাসা থেকে শিক্ষিত হওয়ার পরে এটা কিভাবে হতে পারে, এটা মানে আমার কাছে খুব লাগছে। কারণ আমরা কি তাহলে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা যে কোরআন হাদিসের চর্চা করতেছি, এটা কি আমরা অর্থ সহ এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস সহ এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ এটা কি আমরা করতেছি? এটা আমার প্রশ্ন। কারণ আমরা দেখতেছি বাংলাদেশে যে আলেম ওলামা যারা আছেন, কিছু আলেম ওলামা আছেন, তাদের কথা শুনলে অত্যন্ত যৌক্তিক সুন্দর কথা বলেন। আবার কিছু দেখতেছি যে আলেম ওলামা ওনারা মানে মঞ্চে এমন সব কাণ্ড আমরা দেখতেছি, যেটা আমরা দেখে আমরাই অবাক হয়ে যাচ্ছি যে ইনারা কিভাবে এটা দুইটার সাথে আমরা মিলাতে পারতেছি না। ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি, মন্তব্য পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। আমার মনে হয় এই মন্তব্যের প্রেক্ষিতে মুফতি রুহুল আলম সিরাজি আপনার কিছু বলার অবশ্যই আছে এখানে। হ্যাঁ, আসলে একটা জাতির কাছ থেকে যদি আপনি সকল বিষয়ে একদম পরিপূর্ণভাবে আপনি যদি আশা করেন যে একজনের ভিতরে একই সাথে অর্থনীতি, একই সাথে সমাজ ব্যবস্থার রাষ্ট্রনীতি, তারপর হচ্ছে আপনার হলো একটা সম্প্রদায়ের কাছ থেকে যদি আপনি সকল বিষয়ে পরিপূর্ণ পেতে চান, তো এটা আসলে মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে সে আপনাকে পরিপূর্ণভাবে সকল বিষয় আপনাকে দিয়ে দিবে। এটা মানুষের কিছু কমতি থাকার কারণে এটা হয়ে থাকে। তো ওলামায়ে কেরাম, বাংলাদেশের যে ওলামায়ে কেরাম যারা কাজ করতেছেন, তারা দেখা যাচ্ছে কেউ ফিকহ এর উপর কাজ করতেছেন, কেউ হাদিসের উপরে কাজ করতেছেন, কেউ রাজনীতির বিষয়ে কাজ করতেছেন। এক একজন এক এক সাইটে কাজ করতেছেন। তো দেখা যাচ্ছে যে ইলমের যে জায়গাটা,
আমাদের বাংলাদেশে যে বিশেষ করে অ্যাথিস্ট কিংবা হতেছে তাদের আঙ্গিকে চিন্তা ভাবনা করে কোরআন হাদিসকে সেইভাবে উপস্থাপন করা, এই যে উপস্থাপনাটার যে বিষয়টা আসতেছে দর্শে এটাকে ওইভাবে উপস্থাপন করে, এটার না আসার কয়েকটা মূল কারণ আমি খুঁজে পেয়েছি। সবাই কিন্তু যে নিয়ে আসে না তা কিন্তু না, অনেকেই নিয়ে আসে, আবার অনেকেই এই বিষয়গুলো দর্শের ভিতরে ক্লাসের ভিতরে এগুলো নিয়ে আসে না। এর মূল কারণ হচ্ছে তারা কখনোই এই ধরনের চিন্তা ভাবনা মানুষের সাথে কখনো মিশিয়ে নেয়। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর মানে অ্যাথিস্ট কিংবা হচ্ছে অন্যান্য যে ধর্মাবলম্বী এদের সাথে আমাদের একটা ডিসকাশন এটা কিন্তু খুব কম হয়, যা কিন্তু হচ্ছে না তা কিন্তু না। এক শ্রেণীর ওলামারা আছেন তারা ওটা নিয়ে কাজ করতেছেন, হয়তো খুব সংক্ষিপ্ত পরিসরে কাজ হচ্ছে, খুব মানে হাইলাইট হচ্ছে না, অথবা ভিতরে ভিতরে কাজ হচ্ছে আমরা জানতেছি না। তো সবার কাছ থেকে যদি আমরা ফুল আশা করি যে এই আলেম শ্রেণীর কাছ থেকে আমরা সবগুলো আশা করতেছি, সে আপনি যেরকম এটা আশা করতেছেন যে এই আলেম শ্রেণীর কাছ থেকে আমরা আশা করতেছি যে তারা অমুসলিমদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে, আবার আরেকজন কিন্তু একই সাথে ওই আলেমের উপরে এটাও আশা করতেছে সে আমাদের দেশের কি হোক ইসলামী খেলাফত ব্যবস্থা চালু করার জন্য সে হতেছে আমিরুল মুমিনিন হোক। এই যে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা ওলামা ইকরাম সবগুলোকেই সামনে রেখে কাজ করার চেষ্টা করতেছেন তাদের সমর্থ অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী, তাদের মেধা পরিশ্রম প্রজ্ঞা অনুযায়ী চেষ্টা করতেছেন। আপনি দেখেন মানে সব জায়গাতেই কিন্তু কাজ হচ্ছে, কাজ একেবারে হচ্ছে না তা কিন্তু না। সেকেন্ড যে বিষয়টা যে আমরা জানি বাংলাদেশে একজন মুফতি ও নাস্তিক হয়েছে, তো হেদায়েত তো আসলে কে পায় না এটা তো অন্য একটা বিষয়, কিন্তু আমরা যদি মূলে ফিরে যাই যে সে কেন নাস্তিক হয়েছে, সে মানে নাস্তিকতার মূল কারণ কিন্তু সে কোরআন হাদিস বোঝা বা তার বোঝার কমতি হয়েছে বিষয়টা কিন্তু তা না, বরঞ্চ সে কিছু ধোঁকার সম্মুখীন হয়েছে, সেই ধোঁকার সঠিক ট্রিটমেন্টটা সে পায় নাই। আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর কি আছে ডাক্তার আছে, কিন্তু ডাক্তার থাকা সত্ত্বেও রুগী কিন্তু অনেক সময় ট্রিটমেন্টটা মানে ভালোভাবে না হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়তেছে কিংবা সে মারা যাচ্ছে। তো বাংলাদেশেও অনেক ওলামা আছেন যারা এই সমস্ত বিষয়ে কাজ করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে যেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এই ট্রিটমেন্টটা হয় সে তার কাছে যায় নাই, যার ফলে সে এই চিকিৎসাটা পায় নাই। হ্যাঁ, এখন সে সর্বশেষ যে বিষয়টা যে দর্শের ভিতরে আলোচনা এইটা আসা, আমি এটা মনে করি যে বাংলাদেশে এই যে অমুসলিমদের আঙ্গিক বা কিংবা হতেছে অ্যাথিস্ট কিংবা নাস্তিকদের যে আঙ্গিকে যে দর্শ তাদরিস গুলো হওয়া এগুলো একটু কম হচ্ছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। সব জায়গা থেকেই আমি এটা স্বীকার করি যে যেটা কমতি সেটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং পরবর্তীতে এই কাজটাকে যেন হয় সেটারও ফিকির হচ্ছে, সেটা যে ফিকির হচ্ছে না তা কিন্তু না। যেরকম আমি নিজে বাংলাদেশে প্রায় অনেক ওলামাদের কাছে গিয়েছি এই বিষয়গুলো নিয়ে, যে যেখানে অন্যান্য ভাইয়েরা যারা জেনারেল শিক্ষিত বা হচ্ছে অন্যান্য ভাইয়েরা তারা অনেক ভালো হচ্ছে অমুসলিমদের ভিতরে কাজ করতেছে, যুক্তি এবং কোরআন এবং হাদিসের মানদণ্ডে উত্তীর্ণ হয়েই তারা কাজগুলো করতেছেন। তো এইভাবে যখন আমি তাদের কাছে বলেছি তখন তারাও কিন্তু উদ্যোগ নিয়েছে, আমার জানা মতেও অনেক 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 শীর্ষস্থানীয় ওলামারাও এই বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং সামনে হয়তো আমরা কাজ পেয়ে যাব, কিন্তু এখনই পেয়ে যাব বিষয়টা কিন্তু তা না, আস্তে আস্তে করে কাজগুলো আসবে, সামনে আসবে। তো এই যে আরেকটা সমস্যার আমি নিজে সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে আমি যদি যখন কোনো দর্স বা ক্লাসে বা কিংবা হচ্ছে মসজিদের খুতবাতে যখন আমি কোনো আলোচনা করতে যাই, দেখা যায় অনেক এই রিলেটেড আলোচনাগুলো মানুষ পছন্দ করতেছে না, কারণ তারা এই সিস্টেমেটিক গুলো কিন্তু বুঝতেছে না। তা আপনি যারা এই বিষয়ে রোগ না তাদেরকে যদি আপনি এটা করতে যান, এটাকে ওই অনুযায়ী করতে যান, তখন কিন্তু সে এটা আরো মানে অপছন্দ করে, দেখা যায় পরিবেশটা আরো ইয়া হয়ে যায়, মানে সমস্যা হয়ে যায়। তো আমি নিজে যেহেতু একজন খতিব এবং একটা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কাজ করতেছি, তো এই দুইটা জায়গা থেকে আমরা যদি মিলিয়ে দেখি যে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাই তখন আরো আমরা মানে সমস্যার সম্মুখীন হয়ে যাই, যে মানুষ আরো মনে করে যেগুলো কি আলোচনা করতেছে, আমাদের তো হেদায়েতের পথে আলোচনা করবে যে আমরা কিভাবে জীবনটা পরিচালনা করব। তো এইটা হচ্ছে বিষয়, সব মিলে আমাদের পরিবেশটা এখন পর্যন্ত সেরকম হয়ে ওঠে নাই, আশা করি আমরা চেষ্টা করতেছি খুব অচিরেই এই পরিবেশটাকে আমরা তৈরি করতে পারবো। এবং আমার নিজের দেখা অনেকে আছে যারা মাদ্রাসাতে পড়ে কিছুটা সংশয়ের মধ্যে ছিল, তাদের সাথে আমার ডিসকাশনের হওয়ার কারণে তারা মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে, অনেকে এরকম আছে।
এমনকি অনেকেই তো আমার সাথে বরঞ্চ আরো কাজ করতেছে, অনেক সংশয়বাদী ছেলেবেলে আছে মাদ্রাসাতে পড়ে সংশয়বাদী হয়েছিল, তারা এখন আমার সাথে এই যে দাওয়াতি অঙ্গনে আমি বিভিন্ন ধরনের আর্টিকেল লিখি কিংবা কোনো একটা ডকুমেন্টারি তৈরি করি, তখন তারা আমার সহযোগী হিসেবে কিন্তু কাজ করতেছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে এরকম এখন পর্যন্ত ব্যাপক হারে প্রভাব না ফেলার কারণে, শুধু অনলাইন ভিত্তিক হওয়ার কারণে আর ওলামা ইকরাম অনলাইনে খুব কম সময় দেওয়ার কারণে এই সমস্যাগুলোকে সামনে নিয়ে এসে কাজ করার আসলে একটু কমতি আছে, এটা আমরা অবশ্যই স্বীকার করি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। ইসলামী শিক্ষা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আপনার সঙ্গে আলাপ হবে। ওকে, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।